8:15 এখন বাংলা টাইম। গোল্ডের চার্ট দেখতে পাচ্ছেন আপনারা। গোল্ড নিয়ে এখন একটু আলোচনা করব। গতকালকে মার্কেটের সাথে जी मैं भी ठीक না ठाक। থাকতে পারার জন্য দুঃখিত। गला আমার भाई ऐसे ही है, आपको একটু बताइए প্রবলেমের ये কারণে আমি থাকতে পারি নাই, কাজ ছিল, অন্য কাজ। टाइम देता है। তো তারপরে हो মার্কেটের जाएगा। সাথে ছিলাম, বাট আপনাদের সাথে শেয়ার করা হয় নাই মার্কেট। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন গোল্ডের চার্ট আমার সামনে। এটা হচ্ছে 15 মিনিটের। আমি একটু ডেইলি টাইম ফ্রেমে যাচ্ছি। সর্বপ্রথম ডেইলি টাইমটা একটু দেখে আসি, তাহলে আমাদের কথা বলতে সুবিধা হবে। আপনারা যদি ডেইলি টাইম ফ্রেম আমরা দেখি, তো গতকালকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট, এটা ছিল মার্কেটের ওপেনিং প্রাইস, बरहाल। এটা ছিল মার্কেটের ক্লোজিং, আর এটা ছিল মার্কেটের হাই। আর এই যে আপনারা ব্লু লাইনটা দেখতেছেন, এটা ছিল মার্কেটের লো। তো বিষয় হচ্ছে মার্কেট এখানে तो ওপেন হয়েছে, মার্কেট এখান থেকে একটা লো মারছে, তারপর এখান থেকে অ্যাগেন এত বড় হাই ক্রিয়েট করছে, লাস্টে ক্লোজিং হয়েছে ছোট পরিসরে বেয়ারিশ ক্লোজিং হয়েছে, অনেকটা উইক সহ বেয়ারিশ ক্লোজিং হয়েছে। এটা গেল ডেইলিতে। আজকে যদি ডেইলি দেখি আমরা, আজকে ডেইলি অনুযায়ী দেখবেন যে এটা হচ্ছে মার্কেটের ওপেনিং প্রাইস, এটা হচ্ছে সর্বোচ্চ হাই মার্কেটের, এটা হচ্ছে আজকের লো। মার্কেট এখন রাইট নাও এই एच পজিশনে वन আছে। एच वन बेरिश हो এটা गया হচ্ছে है जी। ডেইলি টাইম फ्रेমে। যদি আমরা একটু एच वन के अंदर শর্ট টাইমে যাই, 4 আওয়ারের फाइव টাইম वेव्स ফ্রেমে যাই, মার্কেটকে बेरिश দেখার हो জন্য गया মার্কেট एच वन। একটু যদি আমরা দেখি 4 ঘন্টার টাইম ফ্রেমে মার্কেট কি বলে, এখানে আপনারা দেখতে পারেন যে গতকালকে আর আগের দিন মার্কেট কিন্তু এই লেভেলটা ভিতরে ছিল। ডেইলি মানে 4 ঘন্টা টাইম ফ্রেম, লং টাইম ফ্রেম হিসেবে এর ভিতরে, এই জোনটার ভিতরে মার্কেট ছিল। তো এখান থেকে মার্কেট সোজা উপরে আপ ট্রেন্ডে শিফট হওয়ার পরে মার্কেট এই লেভেলটাতে, এই যে রেজিস্ট্যান্স, যে লেভেলটা দিয়ে মার্কেট সেল হয়েছে, এই যে বড় যে লেভেলটা দেখতেছেন, যে লেভেলটা দিয়ে মার্কেট কি হয়েছে, এর আগে বিগ সেল হয়েছে, বিগ সেল। তো মার্কেট সেই লেভেলটা থেকে মার্কেট এখান থেকে অনেকটা সময় যাবত এখান থেকে সাইডওয়েজ থাকার পরে 4 ঘন্টার টাইম ফ্রেম যেহেতু, সেক্ষেত্রে এখানে একটা লো ক্রিয়েট করছে। অ্যাগেইন লো টাচ করার পরে মার্কেট এর ভিতরে ক্রিয়েট হয়েছে, এবং ফাইনালি মার্কেট আজকে একটা ডিপ, মার্কেট এখন আমরা দেখতে পাচ্ছি যে ডিপ দিয়েছে মার্কেট এখানে। আমরা যদি আরেকটু স্পেসিফিক টাইমে যাই, আপনারা 15 মিনিট দেখেন, 15 মিনিট নিয়ে একটু আলোচনা করি। শর্ট টাইমে, লং টাইম যেটা দেখার আপনারা দেখছেন। গতকালকে অ্যাকচুয়ালি মার্কেট এখানে এই যে লেভেলটার ভিতরে ছিল, গতকালকে মার্কেট এই লেভেলটার ভিতরে মার্কেট ছিল। সরি, এটা হচ্ছে 15 মিনিট, হ্যাঁ, গতকালকে মার্কেট এই লেভেলটার ভিতরে মার্কেট ছিল। আপনারা দেখতে পারবেন এখানে মার্কেট, যারা আপনারা সাথে ছিলেন মার্কেটের, এই লেভেলটাতে মার্কেট সকালে আসছে, এরপর মার্কেট অ্যাগেইন মার্কেট এই লেভেলে तो আসছে, चलें जी, এরপরে অ্যাগেইন মার্কেট आ जाए फिर ট্যাপ एक করছে। दफा তো বারবার সাপোর্টে আইসা মানে ট্র্যাপ করে তারপরে উপরে ক্লোজিং हम করে উপরে एनालिसिस যাওয়ার करते চেষ্টা हैं। করছে। তো বারবার সাপোর্টকে টেস্ট করতে আসা মানে সাপোর্টকে দুর্বল বানানো, সাপোর্ট ভাঙার জন্য দুর্বল করতেছে। একটা ওয়াল আপনার ব্রেক করতে হলে হাতুড়ি দিয়ে যখন আমরা বাড়ি দিই, তখন কিন্তু একাধিক বাড়ি দিতে হয় এটাকে দুর্বল করার জন্য। তো সেই কাজটা এখানে মার্কেট করেছে। দেন তারপরে মার্কেট উপরে এই যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে দেখেন, এখানে একবার গেছে, क्या নেক্সট हो টাইম रहा है এখানে গেছে, मार्केट এখানে में? গেছে। তো এটা তেমন একটা পারে না উইক করতে। লাস্ট আমাদের এই যে এখানে ব্রেকআউট যখন ডাউনটা হয়েছে, ডাউনের আগে যে লেভেলটাতে মার্কেট এখানে লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট তার যে ডেস্টিনেশন, মার্কেট একটা বিশাল ফলস দিছে মার্কেট এখানে। অ্যাগেইন আপনারা এখানে দেখতে পারবেন মার্কেট এই লেভেলটাতে এসে সাইডওয়েজ ট্যাপ করার পরে অ্যাগেইন এই যে লেভেলটা, সেই লেভেলটা থেকে অ্যাগেইন সেল डेली। এবং অ্যাগেইন সেল, বিগ সেল আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ইন্টারডে আজকে ডে অনুযায়ী। তো সেজন্য লেভেল টু লেভেল, জোন টু জোন মার্কেট আসলে কখন কি করে, মার্কেটের মোমেন্টাম কি হয়, এটা আমাদের লক্ষ্য রাখা উচিত, খেয়াল রাখা উচিত। আমি লেভেলগুলোকে এখন সরিয়ে দিচ্ছি, উপরের যে লেভেলগুলো আসছিল গতকালকে বা লেভেলগুলোকে আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি, চারটা ক্লিয়ার দেখায় সেজন্য। আপনারা এখন अच्छा দেখতে পাবেন बुलिश। এখানে 15 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী, হ্যাঁ, নিচে অনেক জোন আছে। তো 15 মিনিটের টাইম ফ্রেম আর ইন্টারডে টাইম ফ্রেম অনুযায়ী আমরা যদি দেখি, যেহেতু মার্কেট একটা বিগ সেল হয়েছে, এই পর্যন্ত সেল হয়ে মার্কেট এখানে কনসলিডেশন এখানে করতেছে, মার্কেট এখান থেকে মার্কেট উপরের দিকে রেজিস্ট্যান্সে আসতে পারে, অথবা মার্কেট এখান থেকে ডাউন সাইড মার্কেট মোমেন্টাম তৈরি করতে পারে। তো আমরা যেটা দেখব गोइंग टू स्वीप। যে আমাদের এইটা এখানে কিন্তু একটা স্ট্রং লেভেল আছে, যে লেভেলটা থেকে মার্কেট কিন্তু গতকালকে মানে ব্রেক করছে। এখান থেকে দেখতে পাচ্ছেন বিশাল এক বুলিশ মোমেন্টাম এখান থেকে মার্কেট দিয়েছে। তো সেই হিসেবে আমরা এটাকে গুরুত্ব দেব।
অলমোস্ট আমাদের যে এই যে লেভেলের এই যে লেভেলটা ছিল হাই ছিল, যে হাইটা এই যে चल গ্রিন रही ক্যান্ডেল एक्शन দ্বারা पे ব্রেক अपसाइड করছে, এই যে হাইটাকে H4 যখন এই যে বড় গ্রিন ক্যান্ডেলটা আছে, এই গ্রিন ক্যান্ডেল দ্বারা যখন ব্রেক করছে, অলমোস্ট কিন্তু এই গ্রিন ক্যান্ডেলের BOS প্রায় 80% মার্কেট এখান থেকে টেস্ট করে এখন মার্কেটে এই পর্যন্ত হাই পর্যন্ত, ক্যান্ডেলের এই যে হাই পর্যন্ত মার্কেট এখানে গেছে, এই যে লেভেলটা পর্যন্ত। এখন এই জোনটার লেভেলটার ভিতরে, জোনের ভিতরে সাইডওয়েজ মার্কেট এখানে দেখতেছি ये আমরা, এখান থেকে মার্কেটটা এখন सारा আমরা সাইডওয়েজ দেখতেছি। তো ওভারঅল एरिया আমাদের ऑफ কিন্তু বাইং रेजिस्टेंस লেভেলে মার্কেট আছে, যদি মার্কেট যদি বাইং इसको মনে पहले হয়। टच তো करके আমাদের मार्केट गिरी এক্সপেকটেশন है যে এখান থেকে মার্কেট যেহেতু লিকুইডিটি আছে, এখান থেকে दोबारा इसको ডাউন टच সাইডে একটা किया বড় উইক ক্যান্ডেল করার পরে মার্কেট फिर वहीं से ঊর্ধ্বমুখী এখানে মানে আপনাদেরকে যদি একটু স্পেসিফিকলি H4 पे দেখায়, लेवल से टॉप যদি हो মার্কেট रही है বুলিশ মোমেন্টাম তৈরি করে, তো একটা মার্কেটের সাপোর্ট, তারপর H1 টেস্ট, তারপরে মার্কেট এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাইডওয়েজ आप হওয়ার পরে মার্কেট इस এইসব যে सारे জোন जोन আছে বা को নিচে একটা জোন আছে, ট্যাপ করার পরে উপরে এসে ক্লোজিং, বুলিশ रिफाइन करने के জুমের लिए ভিতরে इतना এসে कर ক্লোজিং देने করলো। है ये सारा ही তারপরে মার্কেট H4 এখান का থেকে অ্যাগেন টেস্ট করে এই লেভেলটাকে ব্রেক করলো এবং অ্যাগেন এখান থেকে আমাদের এই রেজিস্ট্যান্সে গেল। দেন এখান থেকে যদি উপরে যাওয়ার H1 ইচ্ছা में থাকে आज তাহলে মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে। H1 যদি উপরের में দিকে যাওয়ার ইচ্ছা না मार्केट ने থাকে, যদি এই যে স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল আছে, वन যে স্ট্রং রেজিস্ট্যান্স टू আজকে ইন্ডিয়াতে যে রেজিস্ট্যান্সটা হয়েছে, थ्री फोर এই যে লেভেল, फाइव এখানে একটা সম্ভাব্য বাইং জোন ছিল, সেই বাইং জোনটাকেও মার্কেট একটা বড় ক্যান্ডেল দ্বারা এঙ্গেল डाउन করে साइड এখান থেকে 555 সেল से হয়েছে। आ তো गई আমাদের এক্সপেকটেশন এই লেভেল পর্যন্ত যদি মার্কেট আসে, তো অ্যাগেন এখান থেকে আমরা বড় সড়ো একটা সেল আমরা এখান থেকে আশা করতে পারি। এখান থেকে আমরা বড় একটা সেল আমাদের এক্সপেকটেশন আমরা আশা করতে পারি, যদি মার্কেট ये अभी এইভাবে एरिया যদি ऑफ কাজটা रेजिस्टेंस করে। है এটা ভাবে করবে এমন না, মানে যদি করে, হ্যাঁ এখনো ইউ সেশন শুরু अभी হইতে ये অনেকটা সময় আছে। তো ইউ সেশন শুরু হলে পরে মার্কেট কখন কোন মোমেন্টাম কি মুভ দিবে সেটা মার্কেট বলতে পারবে, সেটা जाहिर আমরা सी बात है ये মুখস্থভাবে डिमांड বলতে পারবো না। হ্যাঁ, स्लैश মার্কেটের ऑर्डर সাথে থাকলে ब्लॉक है অবশ্যই মার্কেটের এভিডেন্স কি ये আসে কি দেয় সেটা আমরা দেখতে পারি। যদি মার্কেট এখান থেকে, আপনারা রাইট নাও দেখতেছেন যে মার্কেট এখান থেকে উপরের দিকে যাচ্ছে, হ্যাঁ ব্রেক করার চেষ্টা করতেছে, হ্যাঁ যদি উপরে মার্কেট এখান থেকে যদি ব্রেক করে, অলমোস্ট লেভেলটা ব্রেক করছে, এখন মার্কেটের বিষয় यहाँ হচ্ছে से টেস্ট করতে प्राइसेस কখন আসে, বা एक्सपेक्टेड এখান है থেকে এখন আসতে পারে, পরে আসতে পারে, ইচ্ছা মার্কেট जंप কখন करेंगे আসবে সেটা टेस्ट ঠিক कर নেই। এখান लेंगे থেকে মার্কেট উপরে টেস্ট করতে পারে, फिर এভাবে টেস্ট করতে পারে, এখানে টেস্ট করতে পারে, তারপরে অ্যাগাইন এখানে আসতে পারে। তো মার্কেট অনেক কিছু फिर করতে अंदर পারে। তো আমরা দেখবো যে আসলে মার্কেট কখন এই মোমেন্টাম গুলো ক্রিয়েট করে, তাহলে আমরা ক্লিয়ার হব। তো সেজন্য মার্কেটের সাথে থাকতে হবে। আমরা যদি স্কাল্পিং করি, তো আমরা স্কাল্পিং করলে আমরা আসলে দেখবো और वही যে है আমাদের वही যে लेवल 5 से মিনিটের सपोर्ट টাইম ফ্রেম लेगा অনুযায়ী এখান থেকে কিন্তু এই লেভেলটা থেকে অলরেডি কিন্তু মার্কেট বুলিশ এখান থেকে হয়েছে। ये है আপনারা দেখতে एक्सपेक्टेशंस পাবেন যে যে শর্ট লেভেলটা আমাদের এখানে, আমাদের এই যে সাপোর্ট লেভেলটা ছিল, এই সাপোর্ট লেভেলটা থেকে কিন্তু মার্কেট অলমোস্ট এখানে আপনার 44-25 থেকে 44-40-41 প্রায় 150 পিপস প্লাস মার্কেট এখান থেকে মুভ করছে, আমরা इस দেখতে পাচ্ছি। एरिया की তো प्राइस মার্কেট है আরো जी পরে अराउंड এখান থেকে যদি আমরা দেখি মার্কেট এই 4490 লেভেল পর্যন্ত আসতে পারে, আমাদের যেহেতু সেলিং জোন থেকে সেল হতে পারে, অথবা যদি মার্কেট সেলিং জোন থেকে সেল না হয়, মার্কেট এই সেলিং जहां से জোনটাকে ব্রেক করতে डाउन পারে, साइड की তারপর मूव উপরে যেতে পারে। एक्सपेक्टेड है মার্কেটকে দেখবো আসলে মার্কেট কি এভিডেন্স দেয়, সেই অনুযায়ী আমরা মার্কেটে কাজ করবো। তো শর্ট টাইম ফ্রেম অনুযায়ী যদি আমরা দেখি, এটা আমাদের সেলিং লেভেল, এটা আমাদের বাইং লেভেল, এই চার এই স্ট্রাকচার অনুযায়ী আমাদের এটা সাপোর্ট এবং এই রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করতে হবে, যে কোনো দিকে ব্রেক করতে হবে। তারপরে আমরা নতুন একটা ডিরেকশন বা নতুন একটা জোন বা লেভেল মার্কেট ক্রিয়েট করলে সেটা আমরা দেখতে পাবো। তো মার্কেটের সাথে থাকুন, দেখতে থাকুন। অবশ্য বিশ্ব ठीक রাজনীতি है जी অস্থিরতার ভিতরে আছে। শর্ট টাইমে আমরা এখান ये থেকে अभी বাইং करंट দেখতে পারি, শর্ট सिचुएशन টাইমে আমরা এখান आज থেকে की যাই দেখি না কেন, লং টাইমে যদি মার্কেট সেল যায় তাহলে এখান থেকে অ্যাগেইন এখান থেকে বিগ সেল পসিবল আছে, বিগ সেল এই যে সব লেভেল আছে, বিগ সেল এখান থেকে পসিবল যদি মার্কেট এখান থেকে বেয়ারিশ মোমেন্টাম ক্রিয়েট করে। তো দেখবো মার্কেটের সাথে আমরা, মার্কেট কি এভিডেন্স দেয় সেই অনুযায়ী আমরা থাকবো, মার্কেটের সাথে কাজ করব। তো ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।